আসসালামু আলাইকুম। এখন অনেকের মনে নানান ধরনের প্রশ্ন যে নটপিক্সেলে এখন আমরা কীভাবে কাজ করব? নটপিক্সেলের টুর্নামেন্টে কীভাবে অংশগ্রহণ করব? তারপর নটপিক্সেলের ধরেন যে একাধিক অ্যাকাউন্টে কীভাবে আমরা ওয়ালেট কানেক্ট করব? আর ওয়ালেট কানেক্টের বিষয়টা আমি আমার ভিডিও অনেক আগে পোস্ট করে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবা। একটু ঢুকলেই তোমরা দেখতে পারবা যে কীভাবে তোমরা একাধিক অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করবা। আর আজকে আমি তোমাদের এই বিষয় নিয়ে কোনো কথা বলব না। এখন আমি শুধু তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এখন কাজ করবা, টুর্নামেন্টে কীভাবে অংশগ্রহণ করবা, আর সেই টুর্নামেন্টটা কী। চলুন তাহলে শুরু করা যাক। এখন এখান থেকে আমার তোমাদের সবার প্রথম কাজটা হলো এখান থেকে এই বাটনে ক্লিক করবা। এই বাটনে ক্লিক করার পরে এই যে কয়েনগুলো তোমাদের জমা হচ্ছে না, এই কয়েনগুলো তোমরা ক্লাইম করে নেবা। এই কয়েনটা আমি ক্লাইম করে নিলাম। এখন ক্লাইম করে নেওয়ার পর যে টাস্কগুলো তোমার এখানে আসবে সবগুলো কিন্তু কমপ্লিট করে নেবা। এছাড়াও তোমার যে এই অ্যাডস নামের যে টাস্কটা আছে না, এটা তোমরা যদি অন করো কিছুক্ষণ সময় নেবে, 14-15 সেকেন্ড নেওয়ার পর তোমরা এখান থেকে প্রতিবারে 16টা করে পিক্সেল টোকেন পাবা। এখন এই যে তোমাদের ক্লাইমেট টোকেনগুলো কীভাবে বৃদ্ধি করবে, এই জন্য বোস্ট অপশনে যাবা। যাওয়ার পর যে এই 3টা অপশন আছে না, এই 3টা অপশন তোমরা ম্যাক্স করবা। ম্যাক্স করলে এখানে তোমরা আরও বেশি বেশি টোকেন তোমরা এখান থেকে ক্লাইম করতে পারবা। এখন কীভাবে তোমরা প্রিন্ট করবা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জন্য ব্যাক দেবা। আপাতত এখানে কোনো প্রিন্ট হবে না, কারণ এখন তোমাদের সেজন্য রাউন্ড 1 কিন্তু শেষ। এখন রাউন্ড 2 শুরু হওয়ার পথে। এখন রাউন্ড 2 যখন শুরু হবে তখন আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করবো। এই যে এখান থেকে তোমরা এই বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এই অপশনে নিয়ে যাবে। দেখো আমি এই প্রথম রাউন্ডে আমি ডগসটা সিলেক্ট করছিলাম, কিন্তু আমি এখান থেকে কোনো উইন হয়নি, কারণ এই দেখো এখান থেকে যদি আমরা দেখতে চাই নিজের রেকর্ড তোমরা দেখে নেবা এইভাবে মাই রেজাল্ট। এই জায়গায় দেখো যে আমি লস্ট করছি, কারণ আমার এই ডগসটা ছিল 8 নম্বরে, যেটা 1 নম্বরে ছিল। তোমরা যদি সিলেক্ট করো যদি 1 নম্বর হয় তাহলে তোমরা সেখান থেকে কয়েন পাবা। আমি এখান থেকে কোনো উইন হয়নি, কারণ যদি উইন হইতো আমি এখানে উইন লস্টের জায়গায় উইন লেখা থাকতো এবং আমি পিক্সেল টোকেন পাইছি। এখন সেমভাবে তোমাদের এই টুর্নামেন্টে যে সেকেন্ড রাউন্ড চালু হবে কিছুক্ষণ পর, এখান থেকে তোমরা এই তোমার যে টেমপ্লেট যে কোনো একটা সিলেক্ট করবে, যেটা উইন হওয়ার সম্ভাবনা আছে। এবং ওটাকে শুধু সিলেক্ট করলে হবে না, ওখানে বেশি বেশি পিন করতে হবে। যত বেশি পিন হবে সেই টেমপ্লেটটা উইন হওয়ার সম্ভাবনা বেশি। এখন তোমরা যেটা ভালো লাগে তোমরা বলে এটার সম্ভাবনা যদি থাকে যেটা উইন হবে সেটা তোমরা সিলেক্ট করবে এবং বেশি বেশি করে পিন করবা। এখন একটু ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর পিন করার বিষয়টা তোমাদের সাথে একটু বলি, তাহলে তোমরা বুঝবা বিষয়টা। তো এই পিন করার সময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে তোমরা এই যে ফার্স্ট মোড অপশন না, এটা অন করে রাখবা। এটা অন করে রাখার আর না রাখার কী কারণ তোমাদের এখন বোঝাচ্ছি। ধরো তোমরা স্ক্রিনটা একটু বড় করে নিলা, এই জায়গায় তোমরা একটা পিন করতে যাচ্ছ, এই জায়গার মধ্যে এই পিনটা করতে যাচ্ছ। দেখো তুমি এখানে ক্লিক করলা, ক্লিক করার পর তারপরে কিন্তু তোমার পিন অপশনে ক্লিক করা লাগবে। এখন তো 0 উঠবে, কারণ রাউন্ড যতক্ষণ শুরু না ততক্ষণ এখান থেকে কোনো আর্ন করা যাবে না। এখন তোমাকে যে বিষয়টা বুঝেছে, দেখো এখানে কিন্তু 2বার ক্লিক করা লাগছে। এখানে একটা ক্লিক করলাম, তারপর পিন ক্লিক করলাম। এখন এইখানে কিন্তু খুব দ্রুত কাজ করতে হবে। তুমি এখানে সিলেক্ট করলে তারপরে পিন করবে, এর মাঝে দেখবে তুমি যেটা সিলেক্ট করছো আরেকজন ওটা পিন করে ফেলছে, এই কারণে তুমি কিন্তু 0 কয়েন পাবা। এই জন্য এখান থেকে যদি ফার্স্ট মুডটা আগে থেকে করে নাও এখানে ক্লিক করে, তাহলে এখন তোমাদের 2বার চাপা লাগবে না। এখান থেকে এটা ক্লিক করলে দেখো সাথে সাথে হয়ে গেল, কোনো অপশন নেই, সাথে সাথে আমার এখান থেকে হয়ে যাচ্ছে। তোমাদের যদি সঠিক পিন করে দাও এখান থেকে সাথে সাথে পয়েন্ট পাবা, আবার পিনতে চাপ দেওয়া লাগবে না। বিষয়টা কিন্তু এইরকমের। এইভাবে তোমার ফার্স্ট মুড করে এখানে পিন করবে, তাহলে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবা। এখন তোমাদের টুর্নামেন্টের বিষয়টা একটু বোঝাই, চলো এখন তোমাদেরকে এই অ্যানাউন্সমেন্ট চ্যানেল একটু নিয়ে যাই। এখন এই জায়গায় দেখো ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে ওরা বলছে কি টোটাল টেমপ্লেট দিচ্ছে এরা 1024টা। তার মধ্যে উইন কিন্তু করছে কি টেমপ্লেটে উইন হচ্ছে 512টা। তার মধ্যে আমরা কী করছি, আমাদের টেমপ্লেটটা মনে করো যে 8 নম্বর পজিশনে ছিল, আমি যে টেমপ্লেটটা নিয়েছি ডক্স। এখন তোমরা যেটা নিয়েছো তোমাদের টেমপ্লেটটা তোমরা একটু চেক করে দেখবে যে তোমার এই টেমপ্লেটটা কত নম্বর র্যাঙ্কে ছিল। এখন এখান থেকে তুমি যে ফার্স্ট রাউন্ডে মনে করো আমরা কিন্তু 512টা উইনের মধ্যে কিন্তু আমরা আসি। এখন যখন সেকেন্ড রাউন্ড যাবে, এই আমাদের টেমপ্লেটটা আসলে কি সেকেন্ড রাউন্ডে যাবে কি না, যদি যায় সেকেন্ড রাউন্ডে যদি আমার টেমপ্লেটটা উইন হয় তাহলে আমরা থার্ড রাউন্ড পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারবো। বুঝতে পারো না, তাহলে বুঝাই। মনে করো ডক্স টোকেনটা কিন্তু এবার 512টার মধ্যে আসে টেমপ্লেটটা। এখন সেকেন্ড রাউন্ডে যদি আবার মনে করো যে নেবে তোমার 200টার মধ্যে যদি আমার এই ডক্সটা থাকে, এবার থার্ড রাউন্ড যখন চতুর্থ রাউন্ডে এবার শেষ রাউন্ডে যাবে, যদি তোমার সিলেক্ট করা টেম্পারেটটা যদি থেকে থাকে ওদের এর মধ্যে, তাহলে তোমরা এখান থেকে একটা রিওয়ার্ড পাবা। আশা করি এখন বুঝতে পারছো। এখন সেকেন্ড রাউন্ডে তোমরা যে আবার যে তোমার টেমপ্লেটটা দেবে, এই টেমপ্লেটটাও তোমরা এখানে কী করবা, যে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখান থেকে বেশি বেশি পিন করবা। বেশি বেশি পিন করলে রানিং যে উইনটা তোমরা হবা, যেমন ডক্সে আমরা রানিং কিন্তু উইন হতে আমরা পারিনি, কিন্তু এই 512টা এই সিলেক্ট উইনার টেম্পারেটের মধ্যে কিন্তু ছিলাম, কিন্তু আমরা রানিং যে উইনটা হবো সেই উইনটার মধ্যে কিন্তু আমরা ছিলাম না। তাই তোমরা এই যেটা টেমপ্লেট দেখবা যে খুব পরিমাণে ভাইরাল, ওই টেমপ্লেটটা তোমরা সিলেক্ট করো। সিলেক্ট করার পর ওখানে বেশি বেশি করে প্রিন্ট করবা। প্রিন্ট করলে তোমার এই প্রিন্টার কারণে তোমার উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি তুমি ইনস্ট্যান্ট ওখান থেকে রাউন্ড শেষের পর উইন হও, তো তুমি ইনস্ট্যান্ট কিন্তু পিক্সেল টোকেন ওখান থেকে পাবা। আর না হলে তোমাদের এটা ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত ফাইনাল রাউন্ড আসেনি। এইভাবে তোমরা
এখান থেকে এখন সেকেন্ড রাউন্ড কিছুক্ষণ পর কিন্তু চালু হবে। সেকেন্ড রাউন্ড কিছুক্ষণ পর চালু হলে তোমরা এখান থেকে ওই অপশনে যাবা। ওই অপশনে গিয়ে তোমরা এখান থেকে কী করবা, টেমপ্লেটটা তোমরা সিলেক্ট করে নেবা। টেমপ্লেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা পিক্সেলটা বেশি বেশি করে পিন করবা। পিন করার পর তোমরা এখান থেকে মানে উইন হওয়ার একটা চান্স থাকবে, যত বেশি পিন করবে অত বেশি উইন হওয়ার চান্স থাকবে। এই বাটনে ক্লিক করবে, তোমাদের আবার দেখাচ্ছি। এই বাটনে ক্লিক করলে তোমাদের এই টেমপ্লেট নিয়ে যাবে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবা। এখন এখান থেকে তোমরা যদি তোমার ইয়েটা দেখতে চাও, র্যাঙ্কটা দেখতে চাও, এই জন্য এখান থেকে তোমাদের কোন বাটন যেতে হবে, একটু ব্যাক দাও। ব্যাক দেওয়ার পর এখানে আমি ব্যাক দিলাম। হ্যাঁ, এখান থেকে ব্যাক ধরবো, তুমি এই বাটনে যাবা, এই থ্রি ডট বাটনে যাবা। থ্রি ডট বাটনে যাওয়ার পর এখান থেকে তোমরা নিজের এই যে রেটিং অপশনে যাবা। রেটিং রেটিং অপশনে ক্লিক করার পর যে পেইন্টের অপশনে যাবা। এই পেইন্টের অপশনে যাওয়ার পর এখান থেকে দেখবা তুমি তোমার পজিশন কতটুকু আসো। এখানে দেখা যাচ্ছে তুমি তোমার পজিশন কত, আমার 999 প্লাস কিন্তু আমি পজিশনে আসি। এখন তোমার নিজের পজিশনটা এখান থেকে দেখে নেবে, পেইন্টের পজিশন তোমার কতটুকু। আর তুমি এখান থেকে দেখবা তুমি কোন পজিশনে আসো, গোল্ড না প্যারালিয়াম না সিলভার নাকি, এরকম পজিশনগুলো তোমার দেখে নেবা। আর কী পরিমাণ তোমার প্রতিদিন আর্ন করবা এটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। জন্য এখান থেকে তোমরা কী করবা, থ্রি ডট অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে যে মাই রেটিং অপশন মানে স্টোরি আছে না, মাই স্টোরি অপশনে ক্লিক করবা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে তোমার দেখতে পাওয়া যাচ্ছে তোমার কী পরিমাণ কয়েন এখানে আর্ন করছো প্রতিদিন, বা এর আগে কী পরিমাণ আর্ন করছো সব কিছু এখান থেকে দেখতে পারবা। আশা করবো এরপর থেকে তোমার এই নট পিক্সেল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না।